প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায় মূল্যায়নের 8 স্কুলটা আমি আলোচনা করছি। সমস্ত প্রশ্নগুলো দেখো। আমি রাষ্ট্র উক্তিটি বীর অপশান চতুর্দশ লুই। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়? সির অপশান 1789। ফ্রান্সের কর ব্যবস্থা লবণের ওপর ধার্য করেন নাম কি? ডির অপশান গ্যাবে। নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেন? ডির অপশান 1804 খ্রিস্টাব্দে। সিজালপাইল প্রজাতন্ত্র গঠিত হয়েছিল? ডির অপশান ইতালিতে। নেপোলিয়ানকে যে যুদ্ধে চূড়ান্ত পরাজিত করেছিল? ওয়াটারলুর যুদ্ধে। কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? বির অপশান মেটারনিক। রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ আইন ঘোষণা করেন? এর অপশান 1861 খ্রিস্টাব্দে। গ্যারিবল্ডির বাহিনীর নাম ছিল? বির অপশান লালকোত্তা বাহিনী। ইউরোপীয় সমাজতন্ত্রের আদি গুরু বলা হয়? ডির অপশান সেন্ট সাইমনকে। ইংল্যান্ডের পৃথিবীর প্রথম রেলপথের সূচনা হয়? ডির অপশান 1825 খ্রিস্টাব্দে। ইম্পেরিয়ালিজম দ্য হায়ার স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক? বির অপশান লেনিন। রাশিয়ার আইনসভার নাম ছিল? ডির অপশান ডুমা। মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন? বির অপশান হিটলার। পপুলার ফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়? ডির অপশান স্পেনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন? বির অপশান রুজভেল্ট। ডি ডে মুক্তি দিবসটি পালিত হয় 1944 খ্রিস্টাব্দের 6 জুন। পার্ল হারবার বন্দরে বোমাবর্ষণ করেন? জাপান। জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত? বির অপশান জেনেভাতে। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? এর অপশান ট্রিকভিলি। বিভাগ খ, এক কথায় উত্তর দাও। ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল? স্বাধীনতা, সাম্য, মৈত্রী, বা মৈত্রীর জায়গায় ভ্রাতৃত্বও লিখতে পারো। নেপোলিয়ানের সেনাদল কি নামে পরিচিত ছিল? গ্র্যান্ড আর্মি। রুশ বিপ্লব 1917 সময় রাশিয়ার জার কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস। WHOর পুরো নাম লেখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তোমরা লিখে নাও। সত্য মিথ্যা? নেপোলিয়ান ছিলেন পূর্ববংশীয়। মিথ্যা। সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী। সত্য। রাশিয়ার জমিদাররা মীর নামে পরিচিত। সত্য। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। মিথ্যা। জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পর, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্মিলিত জাতিপুঞ্জ। স্তম্ভ মেলাও। দ্বিতীয় জাস্টিনিয়ন নেপোলিয়ান। ওয়েল পলিটিক্স দ্বিতীয় উইলিয়াম। এপ্রিল থিসিস লেনিন। 14 দফা নীতি উইলসন। ম্যাপ পয়েন্টগুলো পরের ভিডিওতে আপলোড করব। যে বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয়। ব্যাখ্যা সি, নেপোলিয়ান বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ বাস্তবায়িত করেছিলেন। বিবৃতি 2, ঘেটো ছিল মূলত শহরের সবথেকে গরিব এবং দুর্দশাগ্রস্ত অঞ্চল। ব্যাখ্যা সি, এখানে সাধারণত শহরে দরিদ্র শ্রমিকরা বাস করত। বিবৃতি 3, রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়া প্রবল বিক্ষোভ শুরু করে। ব্যাখ্যা বি, জার সরকার অরুশীদের ওপর রুশি ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টি চাপিয়ে দেয়। বিবৃতি 4, জাতিসংঘ ব্যর্থ হয়েছিল। বি অপশান বি বা ব্যাখ্যা বি, নিজস্ব সেনাবাহিনীর অভাবে। বিভাগ গ, 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। ইন্টেন্ডেন্টস কাদের বলা হয়? সহায়িকার 153 পৃষ্ঠায় যে 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে ইন্টেন্ডেন্টস, অর্থলোলুপ নেকড়ে, এতটা অব্দি লিখতে হবে। বিপ্লব পরবর্তী ফরাসি সমাজে তৃতীয় সম্প্রদায় কারা ছিল? সহায়িকার 53 পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো। এই যে এখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে। পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? সহায়িকার যে 104 পৃষ্ঠায় 16 এবং 17 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে 16 দাগের 1798 খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। তোমরা এই দুটো লিখে নাও। শতদিবসের রাজত্ব বলতে কি বোঝো? সহায়িকার 102 পৃষ্ঠায় যে 69 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন বছরকে কেন বিপ্লবের বছর বলা হয়? সহায়িকার 159 পৃষ্ঠার 60 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কাকে মুক্তিদাতার জার বলা হয় এবং কেন? সহায়িকার 164 পৃষ্ঠার 115 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ত্রিশক্তি মৈত্রীর অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো। সহায়িকার 231 পৃষ্ঠার
38-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কবে কাদের মধ্যে সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়? আমি উপরে লিখে দিয়েছি 1895 খ্রিস্টাব্দের 17 এপ্রিল জাপান ও চীনের মধ্যে। তোমরা লিখে নাও। রাশিয়া কবে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন? 1917 খ্রিস্টাব্দে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, লেনিনের পুরো নাম, লেনিনের নেতৃত্বে লিখে নাও। হেরেনবর্গ তত্ত্ব কি? সহায়িকার 303 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো 303 পৃষ্ঠায় 303 পৃষ্ঠায় 133-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কে কবে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেন? মুসোলিনি 1919 খ্রিস্টাব্দে। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? যে সহায়িকার 359 পৃষ্ঠার 56 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। জাতিসংঘ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। সহায়িকার যে 389 পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভেটো কি? যে সহায়িকার 403 পৃষ্ঠায় 110 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে ভেটো, এটা একটু লিখে নাও, এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ 4-এর দাগে পূর্ণমার্ক হচ্ছে 4, পূর্ণমার্ক 4। বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো। সহায়িকার 44 পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো 44 পৃষ্ঠায় 16 দাগের প্রশ্ন। বাস্তিল দুর্গের 18 দাগের হবে, এটা 44 পৃষ্ঠায় 18 দাগে এই যে বাস্তিল দুর্গের পতনের গুরুত্বপূর্ণ কেন, এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট অথবার প্রশ্ন, সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। সহায়িকার 47 পৃষ্ঠায় 26-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো কোড নেপোলিয়ান। সহায়িকার 86 পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবার প্রশ্ন, টিকা লেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। সহায়িকার 89 পৃষ্ঠার যে 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লেখা শুরু করবে, লিখে এই অবধি তোমাদের লিখে এই পাশে একটু লিখতে হবে, এই অবধি লিখতে হবে। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য এবং গৃহীত নীতিগুলো উল্লেখ করো। সহায়িকার 139 পৃষ্ঠার 5 ও 6-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো 139 পৃষ্ঠার 5 ও 6-এর দাগের উদ্দেশ্য এই যে এইখান থেকে এতটা অবধি লিখবে এই নীতি, এরপরে এখান থেকে এই পুরোটা না লিখতে পারলে দুটো দুটো করে পয়েন্ট তুলে দেবে। অথবা টিকা লেখো ইয়ং ইতালি। সহায়িকার 146 পৃষ্ঠার 29-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব যে হয়েছিল কেন? সহায়িকার 189 পৃষ্ঠার 2-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই 3টা পয়েন্ট এবং এদিকের আরও 2টো পয়েন্ট এই অবধি লিখলেই হবে 4 নম্বরে। অথবা ভারতকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়? সহায়িকার 215 পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট টিকা লেখো মহামন্দা। সহায়িকার 265 পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে এইখান থেকে লিখতে হবে, এইখান থেকে লিখে পরের পৃষ্ঠার কমসে কম 5টা পয়েন্ট এতটা অবধি লিখলে হবে। টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ। সহায়িকার 290 পৃষ্ঠার যে 50-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে
পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো রোম বার্লিন টোকিও অশ্ব শক্তি জোট সম্বন্ধে লেখো। সহায়িকার 343 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা টিকা লেখো আন্তর্জাতিকতাবাদ সহায়িকার 354 পৃষ্ঠার 42 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এই পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 8। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন করো সহায়িকার 28 পৃষ্ঠার 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, এইখান থেকে লিখে এই পুরোটা এই অবধি তোমাদের লিখতে হবে। বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো সহায়িকার 132 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখায় পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করো সহায়িকার 132 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইটা লিখে এই পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।